আজকে আমরা দেখব রিঅ্যাক্টের ইভেন্ট হ্যান্ডেলিং। অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্টে যেই ইভেন্ট হ্যান্ডেলিংগুলো দেখেছি, যেমন অন ক্লিক, অন চেঞ্জ, এইগুলা যদি আমি রিঅ্যাক্টে ইউজ করতে চাই তাহলে কীভাবে করব। এর জন্য আমি শুরুতে চলে যাচ্ছি আমাদের টাইম ক্লাস কম্পোনেন্টে, এবং এর ভেতরে আমি এখানে একটা বাটন অ্যাড করছি। এই পি ট্যাগটা আমি কেটে দিচ্ছি এবং এখানে আমি একটা বাটন নিচ্ছি, এবং এই বাটনের ভেতরে আমি শুধুমাত্র লিখে দিচ্ছি ক্লিক হেয়ার। এবং আমরা যদি একটু দেখি কীরকম লাগছে, এখন দেখেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, এবং আমি এই বাটনে যদি ক্লিক করি তখন কোন একটা কাজ করতে যাচ্ছি। এইটাই আসলে ইভেন্ট হ্যান্ডেলিং দিয়ে আমরা করব। তো এর জন্য আমার যেটা করা লাগবে, এখানে একটা মেথড লিখবো আমরা শুরুতে, যে মেথডটার নাম আমি দিচ্ছি ক্লিক হেয়ার, এবং এর ভেতরে আমি জাস্ট সিম্পলি লক করে দিব ক্লিকড। এবং এই মেথডটা আমরা যদি নর্মাল HTML ফাইলে কল করতাম তাহলে কিন্তু একটা ফাংশন কলের মতো করে লিখতাম, তাই না? বাট এইখানে যদি আমরা লিখি তখন আমাদের লিখতে হবে অন, দেন অবশ্যই সিটা বড় হাতের, এবং তারপরে আমরা যেই ফাংশন বা মেথডটা ইউজ করছি সেটার রেফারেন্সটা এখানে বলে দেবো। এখানে কিন্তু কল টাইপ ওইরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কল করব না, এখানে লিখবো দিস দেন ডট, দেন আমরা যেই মেথডটা কল করতে চাই সেটা হচ্ছে ক্লিক হেয়ার। এটা হলো রেফারেন্স দেওয়া হলো। তো এখন যদি আমি এটা সেভ দিয়ে ব্রাউজারে যাই এবং ইনস্পেক্ট বের করে রাখি, কনসোলে যেয়ে যদি আমি দেখেন এখানে এটা ক্লিক করলাম, দেখেন চলে আসছে ক্লিক। অর্থাৎ আমরা ইভেন্ট হ্যান্ডেলার বা ইভেন্ট হ্যান্ডেলিং করার যেই প্রসেসটা সেটা কিন্তু দেখে ফেললাম, যে কীভাবে খুব সহজেই আমরা রিঅ্যাক্টেও ইভেন্ট হ্যান্ডেলার ইউজ করতে পারি। তো এখন আমরা যেটা করব, ইভেন্ট হ্যান্ডেলার দিয়ে আমাদের অ্যাপ্লিকেশন একটা চেঞ্জ করব। কি চেঞ্জ? আমরা এইখানে ইনিশিয়ালি টাইমটা কিন্তু দেখাচ্ছে ইংলিশে, আমি চাই যে এখানে ক্লিক করার সাথে সাথে এই টাইমটা যেন বাংলায় দেখায়। তো এর জন্য আমি যেটা করব, ডিফল্ট যে টাইম সিস্টেম আছে সেটা আমি এখানে শুরুতে দিয়ে দেবো একটা ভ্যালু। এর জন্য আমি স্টেটে একটা ভ্যালু নিচ্ছি, যেটার নাম দিচ্ছি লোকাল, এবং এই লোকালের ভ্যালু আমি দিচ্ছি ইনিশিয়ালি EN/US, এবং এই লোকাল ভ্যালুটা আমি ইউজ করব আমার এই স্ট্রিংয়ের ভিতরে দিস ডট স্টেট ডট লোকাল। এবং এখন যদি আমি একটু চেক করি, এটা ঠিকই আছে, ইংলিশে দেখাচ্ছে। বাট এখন আমার কাজ হবে এই অন ক্লিকে এই ভ্যালুটা চেঞ্জ করে দেওয়া। তাহলে আমরা কি করব? আমরা কিন্তু স্টেটের ভ্যালু চেঞ্জ করবো এখন, তাই না? কারণ আমি স্টেটে ভ্যালু রেখেছিলাম, এই স্টেটের ভ্যালুটাই আমার চেঞ্জ করতে হবে। এর জন্য সিম্পলি আমি এই লেখাটা কপি করে নিচ্ছি এবং এইটা আমি কমেন্ট আউট করে দিই এবং এই নিচে এসে পেস্ট করে দিলাম। এবং এইখানে আমার যেই স্টেটের ভ্যালু ছিল লোকাল, এইটাকে আমি কি ভ্যালু দিব যাতে বাংলায় শো করে, এর জন্য আমি দিচ্ছি BN/BD। এবং এখন যদি আমি ব্রাউজারে যাই, এটা রিফ্রেশ দিই এবং এখন যদি ক্লিক করি, আচ্ছা একটা ইরর দিয়ে দিয়েছে, দেখেন ইরর দিয়েছে ক্যান নট রিড প্রপার্টি সেট স্টেট আনডিফাইন্ড। অর্থাৎ সেট স্টেটটা আনডিফাইন্ড কোনো ভ্যালুকে অ্যাক্সেস করতে চাচ্ছে। বাট আমরা যদি আমাদের কোডে যাই, দেখেন আমরা কিন্তু ঠিকই লোকাল স্টেট দিস স্টেটের ভিতরে লোকালটা সেট করে দিয়েছিলাম, অর্থাৎ ডিফাইন করে দিয়েছি। তাহলে তো এরকম হওয়ার কথা না, তারপরেও কেন হচ্ছে? এর কারণ হলো আমরা যখন এই ক্লিক হেয়ার ফাংশনটা বা মেথডটাকে কল করছি এই বাটন থেকে, ওর প্যারেন্টস কিন্তু হয়ে যাচ্ছে এই বাটনটা, এবং এই বাটনের কিন্তু কোনো দিস সেট স্টেট বলে কিছু নেই। এই জন্য আমরা এইভাবে মেথডটা ডিক্লেয়ার না করে আমরা যেটা করব, এটাকে একটা অ্যারো ফাংশনে কনভার্ট করব, এবং এই অ্যারো ফাংশনের কাজই হবে হলো এই সেট স্টেটের প্রবলেমটা সলভ করা। এবং এখন যদি এটা সেভ দিয়ে আমি যাই ব্রাউজারে, রিফ্রেশ দিই এবং এখন যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু বাংলায় চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এই সব প্রবলেমগুলা ক্লাস কম্পোনেন্টে সলভ করব। আমরা যখনই কোনো ইভেন্ট হ্যান্ডেলার লিখব সেগুলোকে চেষ্টা করব অ্যারো ফাংশন বানানোর। এই প্রবলেমের কারণেই অনেকের কাছে ক্লাস কম্পোনেন্টটা একটু কঠিন লাগে। তো আমি আশা করি বুঝাতে পেরেছি কিভাবে ক্লাস কম্পোনেন্টে এই ইভেন্ট হ্যান্ডেলিংগুলো ইউজ করবেন। পরবর্তীতে আমরা ফাংশনাল কম্পোনেন্টেও এই ইভেন্ট হ্যান্ডেলিং নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিও বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।